এক বিলাসবহুল প্রাসাদে বড় হওয়া কুকুর, যার দিন কাটে নরম বিছানা আর সুস্বাদু খাবারের মধ্যে। কিন্তু হঠাৎ একদিন তার জীবন নেমে আসে তলানিতে। তার প্রিয় মালিক মারা যান আর ট্রাভেল ছিটকে পড়ে শহরের রাস্তায়, যেখানে অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন এক দুনিয়া। তবে ট্রাভেলের জন্য বিপদ এখানে শেষ নয়। তার মালিকের উত্তরাধিকারীরা এখন তাকে খুঁজছে, বাট নট আউট অফ লাভ। তারা চায় মালিকের বিপুল সম্পত্তি, যার চাবিকাঠি লুকিয়ে আছে এই নিরীহ কুকুরটির ভিতরেই। রাস্তার জীবন মানে শুধু ক্ষুধা আর দুর্দশা নয়, বরং এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি বাইকে লুকিয়ে আছে শত্রু, অপ্রত্যাশিত বন্ধু। আর গল্পে শুরু হয় বিশাল বড় প্রাসাদ দেখিয়ে, যে প্রাসাদে একটা কুকুর থাকতো। তার নাম ছিল ট্রাভেল। ট্রাভেলের মালিক সারা একজন বয়স্ক কোটিপতি মহিলা। ট্রাভেলকে সে নিজের ছেলের মতো আদর যত্ন করত, কারণ এই কুকুরটি ছাড়া সারার আর কেউই ছিল না। তাই বিশাল রাজকীয়ভাবে ট্রাভেলের যত্ন করা হতো। ট্রাভেলের দেখাশোনা করার জন্য আলাদা আলাদাভাবে কাজের লোক রাখা ছিল, যারা সকাল থেকে শুরু করে সারাদিন শুধু ট্রাভেলের পিছনেই কাজ করত। সকালে ওঠার সময় সাথে সাথে একজন এসে ট্রাভেলকে মেডিকেলে চেক আপ করতো, আর অন্যরা তাকে ব্রাশ করিয়ে নখ পালিশ করে দিত। এমনকি দুপুরে খাবার দাবারও ছিল তার বড়লোকি হাবভাব। পিৎজা ছাড়া তো সে কিছু খায়ই না। এমনকি বাগানে পটি করার পর একজন সার্ভেন্ট ওর ওখানে পারফিউম দিয়ে দেয়। একজন মানুষ যতটুকু যত্ন না পায়, তার থেকেও অনেক বেশি যত্ন পেত এই কুকুরটি। কিন্তু হঠাৎ দেখা যায়। আর এদিকে আবার সারা দুঃসম্পর্কের আত্মীয় ছিল ক্লারা ও নরবেট। তারা দুজনেই ছিল প্রচুর পরিমাণের লোভী। এরপর তারা যখন ওই প্রাসাদের সম্পত্তি বুঝে নিতে আসে, তখন তারা দুজনে এই প্রাসাদে ঢুকে এমন অভিনয় শুরু করে দেয় যে মনে হচ্ছিল সারার মৃত্যু। আর ট্রাভেলকে নিয়ে সেই ট্রাকটি সেখান থেকে চলে যায়। এদিকে প্রাসাদের ভিতরে সারার উকিল তখন ক্লারা ও নরবেটকে সারার একটা ভিডিও দেখায়। সারা মারা যাওয়ার আগে একটা ভিডিও তৈরি করে গিয়েছিল যে সে মারা যাওয়ার পর কে হবে এই প্রাসাদের উত্তরাধিকারী। সারা সেখানে তার বাগনা বাগনির কথা উল্লেখ করে বলে, আমি মারা যাওয়ার পর আমার সকল সম্পত্তি এই দুইজনেই পাবে। কিন্তু এখানে একটা সত্য দেওয়া হয়, সম্পত্তি পেতে হলে তাদেরকে অবশ্যই ট্রাভেলের খেয়াল রাখতে হবে। কিন্তু ক্লারা বলে ওঠে, আমি একদমই এসব করতে পারবো না, কারণ আমি কুকুরদেরকে একেবারেই পছন্দ করি না। তখন উকিল তাকে জানায়, যদি সে কুকুরের দেখাশোনা না করে তাহলে সম্পত্তিও পাবে না। এটা শুনে ক্লারা বলে ওঠে, আরে ট্রাভেল তো আমাদের নিজেদেরই সন্তানের মতো, আমরা খেয়াল রাখবো না তো কে রাখবে। আসলে তো তার ট্রাভেলের ওপর কোনো মায়াই ছিল না, সে শুধুমাত্র সারার সম্পত্তি চায়। তখন উকিল তাদেরকে জানায়, ট্রাভেলের সাথে তাদেরকে 3 দিন থাকতে হবে। এর মধ্যে যদি ট্রাভেলের সঙ্গে ভালো বোল্ডিং করতে পারে, তাহলে সারা সত্য অনুযায়ী সকল সম্পত্তি পাবে তারা। আর ট্রাভেল যদি তাদের সাথে অখুশি থাকে, তাহলে সম্পত্তি তো দূরের কথা, তারা কানাকড়িও পাবে না। উকিল আরও জানায় সে 3 দিন পর আবার আসবে। উকিল চলে গেলে ক্লারা প্ল্যান করে সম্পত্তি পাওয়ার আগ পর্যন্ত সে ট্রাভেলকে খুবই যত্নে রাখবে। আর একবার কাগজপত্র চুক্তি হয়ে গেলেই সে ট্রাভেলকে কোনো একটা ডগ শেল্টারে পাঠিয়ে দেবে। এদিকে ট্রাকের ভিতরে ট্রাভেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ রাস্তার ঝাঁকুনিতে আশেপাশে রাখা বক্সগুলো এসে তার উপরে পড়ছিল, আর এতে করে সে অনেক ময়লা হয়ে যায়। ট্রাকের ভিতরে আসতে পারে যে সারা আর পৃথিবীতে নেই। তাই সে মন খারাপ করে সারা চোখ পায়। সে একটা গাছের ছিদ্রের মধ্যে আটকে ছিল। কাঠবিড়ালিটা তার কিছু বন্ধুদেরকে নিয়ে ট্রাভেলকে সেখান থেকে বের করার কারণেই ওই গাছের ছিদ্রতেই কাঠবিড়ালিগুলো তাদের শীতের খাবার জমিয়ে রেখেছিল। কিন্তু ট্রাভেলকে বের করার পরেই তাদের এতদিনের জমানো বাদামগুলো সব বেরিয়ে জঙ্গলে পড়ে যায়। তাই কাঠবিড়ালিরা ট্রাভেলের উপর একটু কেঁপে যায়। তারা সবাই মিলে ট্রাভেলকে ধরে। এরপর তার গলার বেল্টটাও খুলে নিয়ে চলে যায়। তারা সংখ্যায় বেশি হওয়ার কারণে ট্রাভেলও কিছু বলতে পারে না। এরপর আবারও বেতন কেটে রাখে। এতে মন খারাপ হয়ে যায় জারির। এরপর বাড়িতে চলে আসে। আর জারির একটা স্বপ্ন ছিল শিল্পী হওয়ার, কিন্তু তার টাকার অভাবে সে পিৎজা ডেলিভারি চাকরি করত। আর অন্যদিকে জঙ্গলে সারা রাত কাটিয়ে ট্রাভেল রোজির সাথে একটা শহরের কাছাকাছি আসতেই তারা সামনে একটা কুকুরদের পার্ক দেখতে পায়। সে চিন্তা করে অন্য কুকুরগুলো তাকে অবশ্যই সাহায্য করবে, তাই সে পার্কে এসে পড়ে। অন্য কুকুরেরা তার পিছনে গ্রান নিতে চলে আসে। তখন ট্রাভেল বলে, তোমরা এটা কি করছো? আসলে ট্রাভেল তো জীবনের কখনোই প্রাসাদের বাইরে বের হতে থাকতো, কিন্তু সে এখন হারিয়ে গিয়েছে। তাই সবাই যদি তাকে সাহায্য করে, তাহলে সে আবারও বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু পার্কের কুকুরগুলো ট্রাভেলের কথায় বিশ্বাস করছিল না, কারণ তার গলায় কোনো বেল্টই ছিল না। কিন্তু সেই সাথে তারা বইও পাচ্ছিল ট্রাভেল দেখতে খুবই সুন্দর। তাই যদি তাদের মধ্যে কারো মালিক ট্রাভেলকে অ্যাডাপ্ট করে নেয়, তাহলে ট্রাভেলের সাথে সবকিছু তাদের শেয়ার করতে হবে। তাই কুকুরগুলোর মধ্যে একটা কুকুর ট্রাভেলকে বলে, যদি তোমাকে কোনো মানুষ অ্যাডাপ্ট না করে, তাহলে সিটি কর্পোরেশনের লোক এসে তোমাকে ধরে নিয়ে যাবে আর ডগ শেল্টারে আটকে রাখবে, যেখানে কুকুরের উপর অনেক টর্চার করা হয়। তাই তোমার উচিত এখনই একটা মালিক খুঁজে নেওয়া। ট্রাভেল জানতে চায় সে কিভাবে মালিক খুঁজবে এবং সে কোথায় মালিক পাবে, কারণ তার আগের মালিক তো মারা গেছে। তখন সেই কুকুরটা তাকে একটা
বুদ্ধি দেয় আর বলে তুমি রাস্তার মাঝখানে চলন্ত গাড়িগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকো, সেখান থেকে কেউ না কেউ তোমাকে অবশ্যই বাঁচাবে আর সে তোমাকে অ্যাডাপ্টও করতে পারে। তাদের কথা মতো ট্রাভেল ও রাস্তার মাঝ জারি তাকে দেখে চিনতে পারে আর ট্রাভেলের উপর মায়া হয়, এজন্য সে তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে ঢোকার সময় তার বাড়িওয়ালার সাথে দেখা হয়। সে তাকে জিজ্ঞেস করে বাড়ি ভাড়া কবে দেবে। সে কোনোভাবে বাড়িওয়ালাকে বুঝিয়ে সেখান থেকে নিজের রুমে চলে আসে। সে রুমে এসে ট্রাভেল তাই সে না খেয়ে ডাকাডাকি করতে থাকে। তখন জারি তাকে নুডলসের বাটি সহ বাইরে বের। মেয়েটাই ট্রাভেলকে অ্যাডাপ্ট করেছে, তাই সে ট্রাভেলের সাথে একটা ডিল করতে চায়। যদি ট্রাভেল তাকে প্রতিদিন পিৎজা দেয় তাহলে রুজি শেখাবে যে কিভাবে রাস্তায় বেঁচে থাকতে হয়। কিন্তু ট্রাভেল এতে রাজি হয় না। সে বলে জারি একটা খুব ভালো মনের মানুষ, একটু পরে সে তাকে ঘরের ভিতরে নিয়ে যাবে। ট্রাভেল রাজি না হয় রুজিও সেখান থেকে চলে আলমারির মধ্যে আটকে রাখে। সন্ধ্যায় যখন জারি বাড়ি ফিরে সে রুমকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে আলমারি থেকে ট্রাভেলকে বের করে, তখন বাড়িওয়ালা সেখানে চলে আসে আর রুমের এমন অগোছালো অবস্থা দেখে জারিকে অনেক কথা শোনায়। এটা দেখে ট্রাভেল সেখান থেকে চলে আসে, কিন্তু বাড়িওয়ালা তাকে ধরে একটা ডগ শেল্টারে পাঠিয়ে দেয়। সেখানে ট্রাভেল রুজিকেও দেখতে পায়। এমনকি কিছুক্ষণ পরেই সেই গোয়েন্দা এসে হাজির হয় আর সে ট্রাভেলকে ধরে নিয়ে যায়। গোয়েন্দা যাওয়ার পরেই সেখানে জারি আসে ট্রাভেলকে খুঁজতে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে সে মন খারাপ করে ফিরে যায়। এদিকে গোয়েন্দা এসে ট্রাভেলকে ক্লারা ও নরবেদার হাতে তুলে দেয়। এদিকে রুজি ডগ শেল্টারে বাকি কুকুরদেরকে নিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। জারি তখন মন খারাপ করে ডগ পার্কে আসে। তখন সেখানে কুকুরগুলো আর রুজি তাকে দেখিয়ে প্রাসাদে নিয়ে আসে। এদিকে প্রাসাদে তখন উকিল ক্লারা আর নরবেদকে দলিলপত্র বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু তখনই জারি সেখানে আসে আর সে বলে তার কুকুরটা এই প্রাসাদেই আছে। তাই প্রাসাদের ম্যানেজার তাকে ভিতরে ঢোকার অনুমতি দেয়। জারি ভিতরে আসলেই তাকে দেখে ট্রাভেল খুব এক্সাইটেড হয়ে লাফিয়ে তার কুলে উঠে পড়ে। উকিল তখন অবাক হয়ে জানতে চায় সে এমনটা করলো কেন। আর জারি তখন বলে ট্রাভেল আমার কুকুর না, 3 দিন যাবৎ পুরো শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছি, এখন আমাকে আমার পাওনা টাকাটা দিয়ে দাও। এইসব কিছু শুনে উকিল ক্লারা ও নরবেদকে সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করে। তখন সেখানে কাঠবিড়ালির দলটা চলে আসে। কাঠবিড়ালিদের লিডার ট্রাভেলকে ধরে একটা ফ্যানের উপরে উঠিয়ে নিয়ে যায় আর সেখানে থাকা সব কুকুরদেরকে ভয় দেখায় যে যদি তারা হার না মানে তাহলে ট্রাভেলকে ফ্যানের পাকার সঙ্গে বাড়ি দেবে। এমন সময় সুপার হিরোর মতো সেখানে রুজি চলে আসে আর সে একটা লাফ দিয়ে ট্রাভেলকে উদ্ধার করে আর কাঠবিড়ালিগুলোকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ট্রাভেল এসে রুজিকে ধন্যবাদ জানায় থাকে আর এরই মধ্যে দিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।